মেঘনা নিউজে আপনাকে স্বাগতম। বরগুনার পাথরঘাটায় নির্বাচনকে কেন্দ্র করে চলমান রাজনৈতিক উত্তেজনা নতুন করে সহিংস রূপ নিয়েছে। একের পর এক সংঘর্ষ, হামলা আর পাল্টা মামলায় অস্থির হয়ে উঠেছে পুরো এলাকা। এই প্রেক্ষাপটেই বিএনপির দুই নেতাকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম বজলুর রহমান। তিনি পাথরঘাটা পৌর শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির আমির হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। শনিবার ১৭ জানুয়ারি সকালে পাথরঘাটা পৌর শহরের ইমান আলী সড়কে অবস্থিত তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হয়। এই গ্রেফতারের খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের অনেকেই জানান, নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলগুলোর মধ্যে উত্তেজনা এতটাই বেড়েছে যে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। বিষয়টি নিশ্চিত করে বামনা পাথরঘাটা সার্কেলের অতিরিক্ত পুলিশ উপসহকারী শাহেদ আহমেদ চৌধুরী বলেন, নির্বাচনকে কেন্দ্র করে পাথরঘাটায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি ও জামাতের মধ্যে একাধিকবার মারামারি ও সহিংস সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আহত হওয়ার পাশাপাশি এলাকায় ভাঙচুর ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিনি আরও জানান, এসব সহিংস ঘটনায় একাধিক মামলা দায়ের করা হয়েছে। মামলায় যাদের নাম এসেছে তাদের গ্রেফতার করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। পাশাপাশি পলাতক আসামিদের ধরতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে পাথরঘাটার বিভিন্ন স্থানে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিএনপি ও এর অঙ্গ সংগঠন, পাশাপাশি জামাত ও এর অঙ্গ সংগঠনের মোট ১১ জন নেতাকর্মীকে গ্রেফতার করে। আইনশৃঙ্খলা বাহিনীর এই অভিযানে এলাকা জুড়ে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, রাজনৈতিক সংঘাতের কারণে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। ব্যবসা প্রতিষ্ঠান সময়মতো বন্ধ করতে হচ্ছে, অনেকেই নিরাপত্তার অভাবে সন্ধ্যার পর ঘর থেকে বের হতে সাহস পাচ্ছেন না। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনকে ঘিরে যে কোনো ধরনের সহিংসতা কঠোর হাতে দমন করা হবে। শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সর্বশেষ পরিস্থিতি ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে চোখ রাখুন মেঘনা নিউজে।